আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাইটাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। তো নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আছেন আশা করছি সবাই ভালো আছেন। তো এই হচ্ছে আমার মেয়ের অবস্থা। সে ক্লে কিনে নিয়ে আসছে, সে আইসক্রিম বানাইছে, এখন হচ্ছে সে এটা খাবে। মানে ওই যে বললাম যে আপনাদের সাথে শেয়ার করলাম যে ও আইসক্রিম খাওয়ার জন্য অস্থির হয়ে আছে, ওকে আইসক্রিম বানাই দিতে। যাই হোক, কতবার যে ফ্রিজ যায়া খুলতেছিল আমার মেয়ে। তারপরে তার শাফিন ভাইয়ার সাথে তারা পানি দিয়ে আইসক্রিম খাইতো, শাহিরার সাথে, তার এইসব কথা মনে পড়ে। যাই হোক, বাচ্চা মানুষ। তারপরে মালটা কিনে নিয়ে এসে তারপরে ওকে হচ্ছে একটু আইসক্রিম বানাই দেওয়ার চেষ্টা করছি। আমি কখনো বানাইনি এরকম, বাট বানানোর পরে খাওয়ার পরে ভালোই লাগলো। মালটা এত টক ছিল, তারপরে একটু স্বাদ টেস্ট বাড়ানোর জন্য একটু বিট লবণ, একটু নর্মাল লবণ, তারপরে একটু চিনি দিয়ে বানানোর মানে একটা শরবত করে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি। এখন এটা খোলার জন্য দুই মা আমি খুব পরিশ্রম করতেছিলাম। আসলে এটা কিছুক্ষণ নামিয়ে রাখলে তারপরে হচ্ছে যখন ঠান্ডা হবে, মানে একটু গলে আসবে, তখন উঠাইলে হইতো। তো যাই হোক, মেয়ে বলতেছিল এভাবে বাড়ি দাও, শাফিন ভাইয়া এইভাবে তুলবে, সে আমাকে অ্যাডভাইস দিতেছিল, আমি তার মতো করার চেষ্টা করতেছি। তারপরে চিন্তা করলাম যে এটা ভেঙে যাবে, দরকার নাই এটা এইভাবে খোলার। তো যাই হোক, অনেকক্ষণ একটু রেখে দেওয়ার পরে এটা খুলে আসছিল এমনিতেই, আর খেতেও বেশ ভালো লেগেছে। তো আসলে ও তো ছোটো মানুষ, বুঝে না, মানে ওর মানে যখন যেটা ইচ্ছে হয়, যখন ওর মনে পড়ে যে ওই দেশে এরকম করছে ওরকম করছে, তখনই সে এটার জন্য অস্থির হয়ে পড়ে। তারপরে সে খাচ্ছে আর বলতেছে আম্মু অনেক মজা হয়েছে, এখন আমি এগুলা সবগুলা খাবো। আবার ভাগ করতেছে, চাচ্চুকে দিবে, সে নিজে কয়টা খাবে। তো আসলে এইভাবেই মেয়েকে দেখতে দেখতে আমার দিনগুলো কীভাবে যে চলে যাচ্ছে ইতালিতে। আসলে মেয়েকে ছাড়া তো আর অন্য কাউকে দেখি না পরিবার বলতে। তো যাই হোক, আমিও একটা নিলাম, নেওয়ার পরে ও বলতেছিল ও অরেঞ্জ কালারটা খাবে, ও পেস্ট কালার খাবে না। তারপর আর কি আমি একটা নিলাম। তো যাই হোক, বিকালবেলা উনি আবার কাছ থেকে আসার সময় মাটি নিয়ে আসছে। এই মাটি তো আমার মেয়ে পরের দিন উঠে যখন দেখছে যে এই মাটি বিছানো হয়ে গেছে, সে অনেক রাগ করছে। আসলে ওর প্ল্যান ছিল ও বিছাবে। তো যাই হোক, আমি শনিবার দেখি যাব খোলা বাজারে। তো আমাদের বিকেলবেলা একটা ছোটোখাটো দাওয়াত ছিল, আপাদের বাসায় দাওয়াত করছে। তো অনেক দিন পরে একটু স্কুলের মতো আমি চুল বেঁধেছি, আগে এইভাবে যেতাম। তো আসলে মাহিরার বাবাকে বলতেছিলাম, দেখছো অনেক দিন পরে এইভাবে চুল বাঁধছি, কেমন লাগতেছে। তো মাহিরা বলতেছিল মা তোমাকে না একদম ছোট ছোট লাগতেছে। যাই হোক, দাওয়াত টাওয়াত খেতে আমরা চলে গেলাম কিছু জিনিসপত্র নিয়ে। বাচ্চাদের জন্য কী নিব, এই দেশে তো আসলে নেওয়ার মতো কিছুই পাই না। তো চকলেট মকলেট নিয়ে গেলাম, এই আর কি। আমার মেয়ে তো অনেক খুশি, সে আজকে দাওয়াত খেতে যাবে। তো ফাইনালি হাঁটাহাঁটি করতে করতে আমরা মা মেয়ে চলে গেলাম ভাই আপাদের বাসায়। তো এখানে হচ্ছে আমি যাচ্ছিলাম, মাহিরা আবার নিচে একটু ঘুরতে গেছে ওর বাবার সাথে। তো এই তো আবার বিরিয়ানির আয়োজন করেছিল, আর বিরিয়ানি খেতে অনেক টেস্ট হয়েছিল, দুলাভাইয়ের হাতের স্পেশাল বিরিয়ানি। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।